উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। তাহলে আল্লাহ আপনার অন্তরে তাকওয়া দিবেন। কি দিবেন? তাকওয়া দিবেন যদি মানতে পারেন। কিন্তু আমাদের হয়তো আপনারা আমার পূর্ব যারা ইমাম ছিলেন তাদের মুখ থেকে শুনছেন, কিন্তু আমি যখনই এই কোরআন নিয়ে কথা বলি, কারণ কোরআনের একটা কথা, একটা বাণীকে যদি কেউ অস্বীকার করে তখন তার সেখানে ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। আর কোনো ব্যক্তি যদি একটা কোরআনের একটা অক্ষর, একটা অক্ষরের একটা আয়াতের সমপরিমাণ যদি বিশ্বাস রাখে, যদি আমল নাও করতে পারে, তাহলে তার ঈমানের পরিশুদ্ধতা, ঈমানের তাকওয়া আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। তাকে আল্লাহ তাআলা বুঝার মতো, তাকে বুঝার মতো, তার সেই কোরআনের মর্ম বুঝার মতো আল্লাহ তাআলা একটা মর্ম তার অন্তরে পয়দা করে দেন। কিন্তু যে ব্যক্তি না বুঝার পরে যে ব্যক্তি না বুঝার ভান করে, তাকে আল্লাহ তাআলা বলেন আকসারুহুম লা ইয়াকুলুন। তাকে আল্লাহ তাআলা দুনিয়া যত আমল করো, তার আমল বেআমল কোনটাই কি করবে না, কাজে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলেন আল ইলমু বিলা আমালিন কানাহরি বিলা। আলেম হচ্ছে দুই প্রকার। আলেম কয় প্রকার? আলেম দুই প্রকার। একটা হচ্ছে আলেমের তাকী, আরেকটা হচ্ছে আলেমের শয়তানি। বলেন আলেম কয় প্রকার? যেটা আমি আলোচনা বিষয় নিয়েছিলাম, আলেমের মর্যাদা শুনছেন, যদি বেয়াদবি করেন আপনার পরিণাম বোঝা যাবে, এটা তো বলছি, শুনবেন আর পরে। এরপরে আসেন যে আলেম কয় প্রকার? একটা হচ্ছে আলেমের তাকী, আরেকটা আলেমের শয়তানি। একটা হচ্ছে আলেমে আবু বকর, আরেকটা হচ্ছে আলেমে ওবায়দুল্লাহ ইবনে সুলুল। একটা হচ্ছে আল্লাহ তাআলা যে কোরআনে ওয়াদা দিলেন লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি। একটা হচ্ছে মুত্তাকি আলেম আল্লাহ তাআলা, আরেকটা হচ্ছে আলেমে মুনাফিক। তাহলে দুইটারে চিহ্ন আছে। এখন বলবেন এটা চিহ্ন কিভাবে? এটাকে চিনার জন্য আল্লাহ তাআলা একটা হাদিস আল্লাহ রাসূল আমাদেরকে শোনাচ্ছেন। সেটা হচ্ছে যে আলেম হবে এরকম যে একজন যে আলেমের মধ্যে আমল আছে, কি আছে? যে কোরআন মানে বিশ্বাস করে আমল করে, সে হচ্ছে আলেম হক্কানি। আলেম কি হক্কানি? আমার অনেক ডিগ্রি আছে, দাওয়া শিখতে আছে, পৃথিবীর সকল ডিগ্রি অর্জন করেছি, কিন্তু যদি আমার মধ্যে আমল না থাকে, আমার কথা বলা, আমি যতটুকু কথা বলবো এতটুকুর মধ্যে যদি আমার আমল না থাকে, তাহলে মনে রাখবেন আমি কি নয়, আলেম তাকে বলা হয় যিনি আমল করতে জানেন। মুসল্লি তাকে বলা হয়, ইমামের খাস মুসল্লি তাকে বলা হয় যিনি তার ইমামকে পরিপূর্ণ ফলো করেন, তার ইমাম যেভাবে ওঠা বসা করেন, তার ইমাম যেভাবে আমল করেন, নামাজ পড়েন, তার আমল আখলাক যেরকম, মুসল্লি যদি তার মতো আমল আখলাক দিতে পারে, তাহলে সে হয় এরকম ইমামের মুসল্লি, সে হচ্ছে খাস। আর যে মুসল্লি তার ইমামের মতো পরিপূর্ণ আমল নাই, তার নিজের মন গড়া আমল নিয়ে সে যদি চলাফেরা করে, তাহলে সেও চলে যাবে ওবায়দুল্লাহ ইবনে সুলুলের কথা। এই জন্য আজকে তোমরা আলোচনা করছি আলেমের মধ্যে, যে আলেম হচ্ছে এরকম যে একজন আলেমের একটা নদীর মধ্যে, যেমন আমাদের মসজিদের সামনে একটা পুকুর আছে, আসেনি? এই পুকুরে যদি পানি না থাকতো, পুকুরে কি মাছ চাষ হতো? যাদের পুকুর কারো কোনো পুকুর পেত না, ছেলেরা ফুটবল খেলতো, খেলার মাঠ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইলমু বিল আমালিন কানাহরি বিল আমা। যেই আলেমের মধ্যে আমল আছে সে হচ্ছে আলেম হক্কানি, তাকে তোমরা ফলোয়ার বানাও, তাকে তোমাদের আইডল বানাও। একটা নদীর মধ্যে যদি পানি না থাকে, যেদিন পুকুরে পানি না থাকলে খেলার মাঠ বানায়, সেই মাঠের সেই পুকুরে
মুসলিম কার আদর্শে পরিণত? রাসূলুল্লাহর আদর্শ। এজন্য আসেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হক্কানি আলেমের তাবেদারি করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এজন্য আয়াতের আমি মূল শিক্ষাটা বলছি। সূরাতুল হুজুরাতের প্রথম শিক্ষা না দ্বিতীয় আয়াতের প্রথম শিক্ষা হচ্ছে যতদিন বাঁচবেন এই কোরআনের যদি কোথাও সন্দেহের মধ্যে পড়ে যান এই আয়াতটা পড়বেন। কোনদিন কোনো আলেম বা আলেমের তাকি যাকে ইমাম মানেন তার সামনে উচ্চ আওয়াজে বলবেন না। যেমন আমাদের সমাজে বাস্তব একটা আমি নমুনা তুলে ধরছি। যেমন একজন ইমাম যদি মসজিদে ইমামতি করে, যেমন এই সমাজে আমি দেখছি অনেকে বোঝে না এই জিনিসটা। একজন ইমাম যদি ইমামতি করে, তার ইমামতির ক্ষেত্রে একজন মুসল্লির জন্য নামাজের নির্দিষ্ট সময় থেকে 2 থেকে 3 মিনিট সে মুসল্লির জন্য অপেক্ষা করতে পারে। কি অপেক্ষা করতে পারে? একজন ইমাম মুসল্লি আসার জন্য, যেমন হয়তো কামাল ভাই বা মসজিদ যারা ফজর ওয়াক্তে আসেন, অনেক সময় আমি চিন্তিত অবস্থা হয়ে যায় কাকে নিয়ে নামাজ পড়ব। নামাজের জন্য অনেক সময় আমি 2-3 মিনিট অনেক সময় লেট করি না আসতে পারি। এটা হচ্ছে দায়িল্লাহ। যারা সঠিক ইমাম তিনি একজন মুসল্লির জন্য অপেক্ষা করতে পারে। আর একজন মুসল্লি, প্রকৃত মুসল্লি তারা যারা একজন ইমামের জন্য কমসে কম 5 মিনিট অপেক্ষা করে। নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট, কথা বলেন 5 মিনিট। এই শিক্ষাটা দিয়েছেন আমার আল্লাহ রাসূল। তিরমিজি শরীফে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একটা হাদিস আছে। একদিন এশার ওয়াক্ত হয়ে গেছে, গরমকালের সময় আল্লাহ রাসূল এশারের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসছেন। আসার পরে দেখলেন মসজিদে আল্লাহ রাসূল ওই দিন অনেক অসুস্থ ছিলেন। এশারের আজান আগ পর্যন্ত আল্লাহ রাসূল ঘুমাইছেন। এশারের নামাজের পর থেকে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য রাত 12টা পর্যন্ত মুসল্লিরা অপেক্ষা করছে। কেউ আমার রাসূলের দরজায় তাক দেয় নাই। যখন 12টা বাজে রাসূল ঘুমে তুলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পানির পাত্র নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিয়েছেন, তারপর নামাজ পড়েছেন। কিন্তু এটা দ্বারা নবী আমাদের সাহাবীর একটি শিক্ষা দেয়। যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে এই রাসূলের দায়িত্বটা পালন করে হক্কানি ওলামায়ে কেরাম করে। যদি আপনি না মানতে পারেন এটা আপনার ব্যর্থতা। যদি আপনি ব্যর্থ হন, আমি কিন্তু আজকের আয়াতে কারিমে এটাও বলছি যে আল্লাহ তাআলা বলেন কি জানেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসাদাকুম, যার আওয়াজটা সে ইমাম বা তার নবী থেকে যদি আওয়াজটা বুলন্দ রাখে, নিম্ন রাখে, তার ব্যাপারে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা তারা কুলুবাহুম, তার কলবটা কি করে দিবেন লিতাকওয়া, আল্লাহ তাআলার ভয় দিয়ে, মুমিনের আত্মা দিয়ে, মুমিনদের ঈমান দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আর সেই মুমিনের মর্যাদাও আছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সে হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন। সে আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তা দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝা